Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlesur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the online English class. Our today's topic is gap filling activities without clue. Dear learners, gap filling activities, that means with clue or without clue তে ভালো করতে হলে তোমাদের আরো কিছু বিষয়ের উপর ভালো ধারণা থাকতে হবে। সেগুলো হচ্ছে নাম্বার 1, এনরিচ ইউর ভোকাবুলারি। দ্যাট মিন্স তোমাদের ভোকাবুলারি বৃদ্ধি করতে হবে। তাই পাঠ্য বইয়ের বা যে কোনো টেক্সটের ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, সম্ভব হলে ওয়ার্ডগুলোর রুট, প্রিফিক্স, সাফিক্স ইত্যাদি যতদূর সম্ভব শিখতে হবে। নাম্বার 2, গ্রামার অ্যান্ড স্ট্রাকচার ভালো করে শিখতে হবে। ডিয়ার লার্নার্স, নাম্বার 3, মিনিং অফ দ্য গিভেন প্যাসেজ। দ্যাট মিন্স ক্লজ টেস্টের জন্য দেওয়া প্যাসেজটি বারবার পড়ে ভাবার্থটি বুঝতে হবে। নাম্বার 4, analyze the sentences given in the passage. That means blanks or গ্যাপ পূরণ করার জন্য কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে তা ঠিক করতে প্যাসেজে দেওয়া সেন্টেন্সগুলো দ্রুত বিশ্লেষণ করতে হবে। তারপর কনটেক্সট অনুযায়ী শব্দগুলো ব্যবহার করতে হবে। নাম্বার 5, ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব সেন্টেন্স স্ট্রাকচার বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা গ্যাপগুলো পূরণ করতে পারি। Look at the structure: article plus adjective plus noun. That means আর্টিকেলের পর একটি গ্যাপ এবং তারপর একটি নাউন থাকলে গ্যাপের জায়গায় একটি অ্যাডজেক্টিভ বসবে। Look at the example: there lived a fox in a forest. খেয়াল করো, এখানে আর্টিকেল এ এর পর গ্যাপ আছে, তারপর একটি নাউন ফক্স আছে। সুতরাং there lived a clever fox in a forest. এই ক্লেভার এখানে অ্যাডজেক্টিভ, এর পরিবর্তে আমরা লেজি, ওয়াইজ, কানিং, কাইন্ড ইত্যাদি অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করতে পারি। Then number 6, look at the structure: article plus adjective plus past or present participle plus noun. অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ থাকলে এবং এর পরে গ্যাপ এবং তারপরে নাউন থাকলে গ্যাপের স্থলে পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। Look at the example: I saw a beautiful dash picture hung on the wall. তাহলে এখানে খেয়াল করো, এই সেন্টেন্সে এ আর্টিকেলের পরে বিউটিফুল অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে গ্যাপ এবং গ্যাপের পরে পিকচার অর্থাৎ একটি নাউন রয়েছে। তাই গ্যাপের স্থলে পেইন্টেড অর কালার্ড ইত্যাদি পাস্ট পার্টিসিপল বসবে এবং এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। ডিয়ার লার্নার্স, look at number 7. Look at the structure: the plus adjective এর প্লুরাল কমন নাউন প্লাস প্লুরাল ভার্ব। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দা এর পরে গ্যাপ থাকলে এবং এরপর প্লুরাল ভার্ব থাকলে সেখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এই অ্যাডজেক্টিভকে প্লুরাল কমন নাউন হিসাবে গণ্য করা হয়। Look at the example: the গ্যাপ আর born to suffer. এখানে শূন্যস্থানে পুয়ার হবে। আবার পরের এক্সাম্পলটি খেয়াল করো, the dash are not always happy, এই শূন্যস্থানে রিচ বসবে। তাহলে উপরে পুয়ার ও রিচ এই দুইটি প্লুরাল কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে।
Dear learners, look at number 8. Definite article the plus adjective plus adjectiveর সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন। অর্থাৎ স্ট্রাকচারটি যদি এমন হয় সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল দায়ের পরে অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দায়ের পরে গ্যাপ থাকলে এবং তারপর নাউন থাকলে গ্যাপের জায়গায় অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। Look at the example. মনিরুজ্জামান is the dash man in the village. এখানে আমরা ব্যবহার করতে পারি wisest man, richest, strongest, cleverest, tallest, best ইত্যাদি। এই সুপারলেটিভ ডিগ্রিগুলোর যে কোনো একটি ব্যবহার করা যাবে। Look at another example. Mr. Khan is the dash man of NS Road area. এই শূন্যস্থানে আমরা ব্যবহার করতে পারি fattest, poorest or laziest man in the area. Dear learners, now look at number 9. Look at the structure preposition plus verb plus ing plus noun. অর্থাৎ কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকলে অর্থাৎ প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে বা গ্যাপ থাকলে গ্যাপের পরে একটি নাউন থাকলে গ্যাপে আইএনজি যুক্ত ভার্ব বসবে। Look at the example. Children are fond of dash sweets. এখানে ইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ইটিং করা হয়েছে। Number 10. Look at the structure article plus noun plus verb. এখানে খেয়াল করো আর্টিকেলের পরে গ্যাপ থাকলে এবং তারপর ভার্ব থাকলে গ্যাপের স্থলে নাউন ব্যবহৃত হবে। ভার্ব দেখে ঠিক করতে হবে শূন্যস্থানের নাউনটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। Look at the example. The dash are catching fish in the river. এখানে খেয়াল করো শূন্যস্থানে ফিশারম্যান, বয়েজ, পিপল, ভিলেজার্স ইত্যাদি বসবে। এই নাউনগুলো প্লুরাল কারণ এদের পরে অক্সিলারি ভার্ব প্লুরাল ফর্মে আছে। Look at number 11. Look at the structure noun plus preposition plus relative pronoun. এখানে আমরা দেখি কোন সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পূর্বে গ্যাপ থাকলে সেখানে একটি প্রিপোজিশন ব্যবহৃত হতে পারে। Look at the example. The school dash which Ridwan reads has a good reputation. এখানে খেয়াল করো এই শূন্যস্থানে আমরা একটি ইন বসাতে পারি প্রিপোজিশন। The school in which Ridwan reads has a good reputation. Number 12. Look at the structure. One of the, many of them, most of the plus noun এর plural form. অর্থাৎ one of the, many of them, most of the ইত্যাদির পর গ্যাপ থাকলে গ্যাপের স্থলে নাউনের প্লুরাল ফর্ম বসবে। Look at the example. Milestone College is one of the most famous dash in Dhaka. এখানে খেয়াল করো বসানো হয়েছে কলেজেস। Then next example. Mr. Monirujjaman is one of the greatest dash of Tangail. এখানে বসানো হয়েছে greatest persons of Tangail. এই পার্সনস হচ্ছে পার্সনের প্লুরাল নাম্বার। এখানে কলেজেস হচ্ছে কলেজের প্লুরাল নাম্বার। Look at number 14. Look at the structure be verb plus adjective plus preposition. That means
বি ভার্বের পর গ্যাপ থাকলে এবং তারপর প্রিপোজিশনাল ফ্রেজ এর ব্যবহার থাকলে গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। Look at the example. The tiger is dash of meat. আমরা বলতে পারি the tiger is fond of milk. Next example, Miss Mina is dash at English. We can say weak or good at English. Dear learners, number 15. Look at the structure. Finite verb dash. অর্থাৎ ফাইনাইট ভার্বের পর যদি গ্যাপ থাকে সেই গ্যাপে একটি নাউন অথবা একটি অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব বসতে পারে। Look at the example. Mr. Mustaq is a dash. এই গ্যাপে ম্যান, শপকিপার, টিচার ইত্যাদি নাউনগুলো যে কোনোটি বসতে পারে। Then Mr. আসাদুজ্জামান is dash. এখানে আমরা বসাতে পারি অনেস্ট, ফেইথফুল, ডিউটিফুল, কনফিডেন্ট, লেজি ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ যে রুলসগুলো আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আমরা এখন একটি বোর্ড কোশ্চেন সলভ করব। লুক এট দ্য কোয়েশ্চেন। আমরা বোর্ড কোশ্চেনটি সলভ করার পূর্বে এখানে দেখে নেই কোশ্চেনটি কিভাবে আসে। খেয়াল করো, পরীক্ষায় তোমাদের কোশ্চেনটি আসবে এইভাবে, fill in the blanks with suitable words, 0.5 into 10 equal to 5. That means তোমাদের 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। 10টি সঠিক শূন্যস্থান পূরণের জন্য তোমরা 5 নাম্বার পাবে, প্রতিটির জন্য 0.5 করে মার্কস। ডিয়ার লার্নার্স, তাহলে চলো আমরা প্যাসেজটি আগে পড়ে নেই। We live in an age of dash. স্টুডেন্টস, এখানে খেয়াল করো, আমরা জানি সাধারণত একটি প্রিপোজিশনের পর একটি নাউন আসে। তাহলে এখানে অফ যেহেতু প্রিপোজিশন, সুতরাং তারপরে একটি নাউন আসবে। সো আমরা এখানে একটি ওয়ার্ড বসাতে পারি, we live in an age of science. Then we can see dash influence of science in all spheres of life. এখানে তাহলে খেয়াল করো, শূন্যস্থানের পর ইনফ্লুয়েন্স একটি নাউন রয়েছে। আমরা স্ট্রাকচার থেকে দেখেছি একটি আর্টিকেল প্লাস স্ট্রাকচার, স্ট্রাকচার থেকে আমরা দেখেছি নাউনের আগে সাধারণত একটি আর্টিকেল বসতে পারে। নাউনের আগে প্রথম সেন্টেন্সে যেমন দেখলাম প্রিপোজিশন বসে, আবার আমরা এটাও দেখেছি নাউনের আগে আর্টিকেল বসে। সুতরাং আমরা এখানে একটি আর্টিকেল বসাবো, we can see the influence of science in all spheres of life. Then science is a constant dash of our daily life. তাহলে আমরা স্বভাবতই স্ট্রাকচার অনুসারে এখানে বলতে পারি কনস্ট্যান্ট, যেহেতু একটি অ্যাডজেক্টিভ, তারপর একটি নাউন আসবে, তাহলে নাউনটি আমরা দিতে পারি কি কম্পেনিয়ন। সায়েন্স ইজ আ কনস্ট্যান্ট কম্পেনিয়ন অফ আওয়ার ডেইলি লাইফ। উই হ্যাভ ড্যাশ দ্য ইম্পসিবল থিংস পসিবল। খেয়াল করো, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ, আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ এর পরে একটি মূল ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। তাহলে আমরা এখানে বসাইতে পারি
We have made the impossible things possible by means dash signs. হ্যাঁ ডিয়ার লার্নার্স, এখানে খেয়াল করো মিন্স সায়েন্স, এখানে দুইটি নাউন রয়েছে। দুইটি নাউনের মাঝে গ্যাপ থাকলে সাধারণত একটি প্রিপোজিশন অফ বসে। তাহলে আমরা এখানে বসাবো অফ, বাই মিন্স অফ সায়েন্স। দ্য মডার্ন সিভিলাইজেশন ইজ আ ড্যাশ অফ সায়েন্স। তাহলে এখানে খেয়াল করো আমরা কি বসাতে পারি, একটি আর্টিকেল এর পর সাধারণত একটি নাউন বসে, আবার এখানে খেয়াল করো অফ এর পর একটি সায়েন্স নাউন রয়েছে। তাহলে আমরা একটু আগেই দেখেছি ই নাম্বারে যে সাধারণত দুইটি নাউনের মাঝে অফ বসে, তাহলে সেই ক্ষেত্রেও চিন্তা করলে আমরা এখানে একটি নাউন বসাইতে পারি। তাহলে আমরা কি বসাবো, দ্য মডার্ন সিভিলাইজেশন ইজ আ গিফট অফ সায়েন্স। Then look at present. We can dash travel from one place to another. Dear learners, এখানে খেয়াল করো we can dash travel, এখানে travel হচ্ছে একটি ভার্ব। সুতরাং আমরা জানি একটি ভার্বের পূর্বে সাধারণত একটি অ্যাডভার্ব বসতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে। সো we can আমরা এখানে ব্যবহার করতে পারি easily. Yes, we can easily travel from one place to another place. The number is dash ancient time. Dear learners, এটা একটি ফ্রেজ ওয়ার্ড, আমরা সবাই জানি in ancient time. সো এখানে আমরা ব্যবহার করব প্রিপোজিশন in. In ancient time, journey was difficult. Dash had to spend much. তাহলে এখানে আমরা স্পষ্টতই দেখি একটি সাবজেক্ট বসাতে হবে আমাদের। আমরা লিখতে পারি we had to spend much dash and money. আমরা এই রুলসটা একটু আগে আলোচনা করেছি। এখানে খেয়াল করো and এর পরে যেহেতু একটি নাউন রয়েছে, আমরা and এর আগে আরেকটি নাউন চিন্তা করব। সুতরাং এখানে আরেকটি নাউন আসবে, আমরা এখানে বসাতে পারি কি we had to spend much time and money for traveling. Dear learners, but we should remember that science has to be exploited for the greatest welfare of mankind. Dear learners, আমরা তাহলে আমাদের রুলস গুলো আলোচনা করলাম, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর উপর একটি বোর্ড কোশ্চেন সলভ করলাম, এবং তোমরা স্পষ্টতই দেখতে পেয়েছো যদি স্ট্রাকচার গুলো অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার গুলো মাথায় রাখো তাহলে খুব সহজেই উইদাউট ক্লু তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং ফুল মার্কস পাবে। Dear students, now we'll see another question, that means fill in the blanks with clue. Look at how you will get it in your question paper. Fill in the blanks with the words from the list. You may need to change the form of these words. You may need to use one word more than once. So now look at the list. The list is given to you and you will use all these words in the following text to fill in the blanks. Look at the text. In dash society, all men are not equally well dash. Look at the first blank is between a preposition and a noun. We can use an article between preposition and a noun.
So we can use here a. In a society, all men are not equally well off. We can use here off because well off is an appropriate preposition. Some are rich and some are very poor. This is because of dash unequal distribution of national wealth. So look at here, the blank is between a preposition and an adjective. So we can use here an article to fill in the gaps. So what we can use? We can use here an. So answer will be, this is because of an unequal distribution of national wealth. Then many are deprived. That's the basic needs of life. You know, deprived of, it is an appropriate preposition. So we can use here of. They must be provided with. Yes, dear students, because provided with, it is another appropriate preposition. So we can use here with their duties. The rich always draw dash line of contrast. You know, line is here noun, and after gap if you find noun you can use here an article. So you can use here a. So answer will be, the rich always draw a line of contrast. You see here it will be between, then because you see between themselves the poor and the poor, because before adjective we can use the to make it collective noun. So we use here the poor. Most of them look down upon the poor. Look down upon, it is another appropriate preposition. So we can use here upon to fill in the blank. This should be dash. So you see here after B, if you get blank, you can use here an adjective to fill in the blank. So here we can use an adjective from the list, conscious. You see, they should be conscious and then humanity should be improved. Dear students, I think you can understand how we can easily fill in the gap with clue. And as we have discussed various structures and rules, and if you follow all the structures and rules, you can easily do it. Now, look at, it's a homework for you. You will do it and submit it to your subject teachers. Thank you, my dear students. Dear learners, no more today. See you again. Allah Hafiz. Bye.